সম্মানীয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন যে আমাকে আপনাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টিকে মহাপ্রলয়ের হাত থেকে কে রক্ষা করেছিলেন? আজ বলবো ভগবান বিষ্ণুর সেই মৎস্য অবতারের কথা, যেটি হিন্দু শাস্ত্রের অন্যতম প্রধান পুরাণ মৎস্য পুরাণে এই বিষয়ে লিপিবদ্ধ আছে। আপনারা অনেকেই জানেন যে গতকাল অর্থাৎ গত রবিবার থেকে যে একাদশী ব্রত অর্থাৎ মোক্ষদা একাদশী ব্রত শুরু হয়েছে, যেটা সোমবার উপবাস ব্রত ছিল, সেটা আজ সোমবার শেষ হচ্ছে সন্ধ্যা 7:02 পর। তারপর দ্বাদশী ব্রত শুরু হয়ে যাচ্ছে এবং মঙ্গলবার 16ই অগ্রহায়ণ অর্থাৎ 2রা ডিসেম্বর এই দ্বাদশী তিথি শেষ হওয়ার পর কিন্তু শুরু হবে মৎস্য দ্বাদশী ব্রত, যেটি চলবে ত্রয়োদশী তিথি সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ বুধবার ভোর পর্যন্ত। তো আজকের পর্বে আমরা জানবো মৎস্য দ্বাদশী ব্রতের মাহাত্ম্য, কেন এই ব্রত শুরু হয়েছিল এবং কিভাবে এই ব্রত পালন করলে ফল লাভ হয়, এবং তার সঙ্গে মৎস্য পুরাণের সেই পৌরাণিক কাহিনী যে ভগবান বিষ্ণু মৎস্য অবতার রূপে এই সৃষ্টিকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা করেছিল। তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। যদি আপনার মধ্যে আধ্যাত্মিক বিষয় সম্পর্কে, আমাদের হিন্দু শাস্ত্র সম্পর্কে জানবার বিন্দুমাত্র আগ্রহ থাকে, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। তো মৎস্য দ্বাদশী ব্রতের মাহাত্ম্য হলো ভগবান শ্রীহরির প্রথম অবতার মৎস্য অবতারের স্মরণে এই দিনটি পালিত হয়। শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালন করলে জীবনের অশুভ শক্তি দূর হয়, জলদোষ, আর্থিক সমস্যা এবং ঘরে ঝগড়া বিবাদ সম্পর্কের যে সমস্যা সেগুলোর বাধা অনেকটাই কম হয় এবং ভক্ত পায় শ্রীহরির অবারিত কৃপা। বিশেষ করে যারা জীবনে স্থিরতা চান, যাদের কাজে বারবার বাধা বিপত্তি আসে, তাদের জন্য মৎস্য দ্বাদশী কিন্তু এক অসাধারণ ফলদায়ক এক সুযোগ বলতে পারেন। মৎস্য অবতারের যে পৌরাণিক কাহিনী এবার বলবো সেই ভগবান বিষ্ণুর অবতার লীলার কথা। মৎস্য পুরাণে বলা হয়েছে একবার প্রলয়ের পূর্ব মুহূর্তে একটি ক্ষুদ্র মাছ ভাসছিল একটি নদীতে। সেই মাছের প্রতি করুণা ঘটে ঋষি সত্যব্রত। তবে এখানে বলে রাখি, অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে কিন্তু ঋষি সত্যব্রতের জায়গায় সেখানে বৈবস্বত মনুর কথা বলা হয়েছে। তো যাই হোক, কাহিনীটি একটু এদিক ওদিক হতে পারে কোনো জায়গায়, কিন্তু এর যে তাৎপর্য সেটা কিন্তু একই। তো যাই হোক, চলি আমরা এখানে। তিনি সেই ঋষি সত্যব্রত বা বৈবস্বত মনু, যাই হোক, তিনি সেই ছোট্ট মাছটিকে তুলে রাখেন নিজের কমণ্ডলে। কিন্তু আশ্চর্য, মাছটি একটু পরেই বেড়ে যায় এবং কমণ্ডলুতে আর কিন্তু সেই মাছটি ধরছে না। ঋষি তাকে পাত্রে রাখলেন, আবার সেই মাছটি বড় হয়ে গেল। পুকুরে রাখলেন, সেই পুকুরেও মাছটি থাকছে না, পুকুরের থেকেও তার বড় তার আকৃতি। শেষে সমুদ্রে বিসর্জন দিলেন, তখন মাছটি দেখা দিল বিশাল এক সোনার মাছ রূপে, যার একটি শিং রয়েছে। ঋষি বিস্মিত হলে পরে অবাক হয়ে গেলেন তিনি। তখন ভগবান বিষ্ণু তার রূপ ধরে বললেন যে আমি স্বয়ং বিষ্ণু, পৃথিবীতে ভয়ঙ্কর প্রলয় আসছে, তুমি পৃথিবীর বীজ, ঋষি, বেদ এবং জীবজন্তুদের একটি নৌকায় তুলে রক্ষা করবে, আর আমি সেই নৌকাকে রক্ষা করবো আমার শিং দিয়ে। পাশাপাশি বাসুকি নাগকে সেই নৌকায় টেনে নেওয়ার যে দড়ি, সেই হিসাবে তুমি বাসুকি নাগকে ব্যবহার করবে। এরপর সত্যব্রত ঋষির আদেশ মতো প্রলয়ের সময় সব কিছু নৌকায় তুলে নিয়ে শান্তিপূর্ণভাবে রক্ষা করেন। শ্রী বিষ্ণুর মৎস্যরূপ নিহিত থাকে নৌকার সঙ্গে। এই কাহিনী আমাদের এই মানব জাতিকে শেখায় যে ঈশ্বরের কৃপা কিন্তু সবসময় আমাদের পাশে থাকে সমস্ত বিপদ আপদে। তো ছোট কাজ থেকেও কিন্তু বড় অলৌকিক ফল আনা যায়। এখন একটা ক্ষুদ্র মাছ কিভাবে বড় মাছ হয়ে সে কিন্তু আমাদের রক্ষা করলো। ধ্বংসের মাঝেও রক্ষা এবং পুনর্জন্মের সম্ভাবনা থাকে। এই স্মরণেই পালন হয় কিন্তু মৎস্য দ্বাদশী ব্রত। তো চলুন জেনে নিই কীভাবে পালন করবেন মৎস্য দ্বাদশী ব্রত। খুব সংক্ষেপে বলবো, ভোরবেলা স্নান করুন, উপবাস করুন, ভোরে পবিত্র স্নান করে ভগবানের ধ্যান করুন, সমবলে দিনভর উপবাস, নাহলে ফল টল হালকা কিছু খেয়ে থাকতে পারেন। মৎস্য অবতারের পূজা করুন, শ্রীহরি মৎস্যরূপে ছবি বা প্রতিমা স্থাপন করুন, গঙ্গা জল, তুলসী, ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে ফুল নিবেদন করুন,
পারলে আপনার সাধ্যমতো একটু ফল মিষ্টি দিতে পারেন ভগবানের সামনে, মৎস্য অবতারের সামনে। বিষ্ণু সহস্রনাম, গোপাল স্তোত্র বা মৎস্য পুরাণের শ্লোক পাঠ করলে কিন্তু বিশেষ ফল হয়। অবশ্যই সামান্য একটু হলেও দান করুন, একজনকে হলেও। এদিন কিন্তু মাছ ধরা নিষেধ, মাছকে খাবেনও না। গরিব মানুষকে যদি অন্ন, ফল বা বস্ত্র দান করেন তা তো আরও ভালো হয়, খুব ভালো হয়, পাপ ক্ষয় হয়। রাত্রি যাপন, অনেকেই মৎস্য অবতার কীর্তন, জপ বা ভক্তি গানে রাত্রি যাপন করেন, ভগবান বিষ্ণুর নাম জপ করেন, ভগবান শ্রীহরির নাম জপ করেন। পরদিন ত্রয়োদশী তিথির সূর্যোদয়ের পর কিন্তু এই ব্রত সমাপন হয়। তো ব্রত নিয়মের মূল কথা হলো কিন্তু পবিত্র মন, সত্যবাদিতা, এবং সেই দিন কোনো প্রাণী হত্যা করবেন না। জলাশয় এবং প্রকৃতির রক্ষার সংকল্প মনে মনে, অর্থাৎ প্রকৃতিকে ভালোভাবে, প্রকৃতিকে রক্ষা করব, এইরকম একটা মানে মনে মনে প্রতিজ্ঞা নিতে হবে আমাদের। তো বন্ধু, এই মৎস্য দ্বাদশী ব্রত কিন্তু একটি শুধু ব্রত নয়, এটি জীবনকে গড়ে তোলার এক সুন্দর উপলক্ষ। যে ভক্ত ভক্তিভাবে ব্রত পালন করেন তার জীবনে শ্রীহরির কৃপা বর্ষিত হয়, বাধা দূরে সরে যায়, সমৃদ্ধির পথ খোলে, আর মনের ভিতর জন্ম নেয় অটল প্রশান্তি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে পরের ভক্তিমূলক পর্বে। ততক্ষণের জন্য শ্রী জয় হরি, নমো মৎস্য রূপায়। ধন্যবাদ।